সর্বপ্রথমে এসেই পুলিশ হচ্ছে নূর ভাইয়ার কলারে ধরে হচ্ছে। তো আমার পাশেই নূর ভাই থাকার কারণে হচ্ছে আমি হচ্ছে বাধা দিই। তো ওই সময় পুলিশের সাথে টানা হেঁচড়া চলতেছিল। হচ্ছে 3 জন লেডি পুলিশ এসে আমাকে সরায় নিয়ে যান এবং একজন পুলিশ ওই আঙ্কেলকে সরায় নিয়ে ভাইয়াকে ভ্যানে ঢুকিয়ে ফেলে। ভ্যানের সামনে দাঁড়িয়ে যাই এবং ওইখানে আটকানোর চেষ্টা করি। তো কিছুটা সময় আমি আটকাতে পারলেও শেষ পর্যন্ত পারিনি। আসলে ওই দিন নুসরাতের যে কর্মকাণ্ড এটা প্রত্যাশিত একদমই ছিল না। আমিও জানতাম না বা আমিও ভাবিনি যে সে এরকম একটা পদক্ষেপ নিতে পারে। যে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলছি, এই স্বাধীনতা হয়তো আমরা পেতাম না যদি না নুসরাতের মতো মেয়েরা এই আন্দোলনকে এতটা বেগবান না করতো। ওই দিন ছিল 31শে জুলাই, আর ওই দিনের কর্মসূচি ছিল ঘোষিত ক্যান্ডো হতে যে মার্চ ফর জাস্টিসের জন্য। তো আমরা হচ্ছে 12টার দিকে সবাই ক্যাম্পাসের গেটের সামনে ওখানে একত্রিত হই যে ওইখান থেকে আমরা হাইকোর্টের দিকে মুভ করবো। মাজার গেটের থেকে একটু দূরে অবস্থান করি। ওখানে হচ্ছে আগে থেকে অনেক শিক্ষার্থীরা ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা, তাদের সাথে আমরাও যোগ হই। ওখানে আমরা আগে হচ্ছে ওই জায়গাটাকে পর্যবেক্ষণ করার জন্য, ওইখানে যে আশেপাশে যে ঘটনাগুলো বা কি হচ্ছে এগুলো দেখার জন্য আমরা একটু দূর থেকেই আজকে নজর রাখতেছিলাম। ওই সময় হচ্ছে যে হঠাৎ করে 2টা টহলরত পুলিশ আসে আমাদের এই দিকে, আর এই স্টুডেন্টদের এই গ্রুপটা দেখে ফেলেন এবং তারা হচ্ছে সাথে সাথে একটা ফোর্স কল করেন এবং ঠিক মিনিটের মধ্যে হচ্ছে ওই জায়গাটা পুলিশ দিয়ে ঘেরাও হয়ে যায় আর আমাদেরকে ঘিরে ফেলে চারদিক থেকে। তো আমার পাশেই নূর ভাইয়া ছিলেন, আর হচ্ছে ওনাদের টার্গেট ছিল যে ওদিন তো গণগ্রেফতার চলতেছিল, আর ওই গ্রুপের মধ্যে যেখানে হচ্ছে যে মানে মেইন একটা দেখা যায় না যে লিডারশিপ করতেছে এমন টাইপের যে ছেলেদের ছিল তাদেরকে আটক করতেছিল। তো সর্বপ্রথমে এসেই পুলিশ হচ্ছে নূর ভাইয়ার কলারে ধরে এবং নিয়ে যায়। আমার পাশে অন্যান্য পুলিশ ছিল, ওখান থেকে প্রায় আরও 3টা ছেলেকে ধরে হচ্ছে। তো আমার পাশে নূর ভাই থাকার কারণে হচ্ছে আমি হচ্ছে বাধা দিই, আমি নিতে দিব না, আমি ভাইয়ার হাত ধরে ফেলি। তো ওই সময় পুলিশের সাথে টানা হেঁচড়া চলতেছিল। পরবর্তীতে যখন আমার হাত থেকে পুলিশ ভাইয়াকে ছাড়াতে পারতেছিলেন না, আমার হাতের মধ্যে আঘাত করে, ফলে আমার হাতটা ছুটে যায় আর হচ্ছে ভাইয়াকে নিয়ে ওরা সামনের দিকে মুভ করে। তো আমি কোনো উপায় না পেয়ে হচ্ছে আবার দৌড়ে সামনে যাই এবং ওই সময় হচ্ছে ভাইয়ার হাত যেহেতু ধরে রাখার পক্ষে সম্ভব হচ্ছিল না, তারা বারবার ছুটে দিতেছিল, তাই আমি হচ্ছে কোমরে ধরি আর হচ্ছে এক হাত দিয়ে ভাইয়ার কোমরে বেল্টের দিকে ধরে রাখি আর হচ্ছে আরেক হাত দিয়ে পুলিশ যে ভাইয়াকে পকেটের ওইখানে ধরে রাখতেছিল ওটা ছোটানোর চেষ্টা করি। ওই সময় হচ্ছে টানা হেঁচড়ার মধ্যে চারপাশে ওইদিকে যে আইনজীবীরা ছিল মাজার গেটের ওখানে হচ্ছে প্রোটেস্ট করতেছিল, ওইখানে প্রায় সকল সাংবাদিকরা ছিলেন, ওইখান থেকে আমাদের দিকে ছুটে আসেন। আসার ফলে একটা পুলিশ হচ্ছে হঠাৎ করেই একটা সাংবাদিকের গায়ে লাথি মারে, ফলে হচ্ছে ওইখানে যারা ছিলেন মিডিয়া কর্মী তারা হচ্ছে ক্ষিপ্ত হয়ে যায় এবং চারপাশ থেকে আরও অনেক মিডিয়া কর্মীরা এসে ওইখানে জড়ো হয় এবং তারা হচ্ছে পুলিশদেরকেও ওখান থেকে মানে অনেকভাবে অ্যাটাক করতেছিলেন যে আপনারা কেন ধরপাকড় করতেছেন, এরকম প্রশ্নবিদ্ধ করতেছিলেন, কিন্তু পুলিশ কোনো উত্তর দিতেছিলেন না। তো তাদের মধ্য থেকে একজন আঙ্কেল আসেন আমাকে হেল্প করার জন্য, ভাইয়াকে আটকানোর জন্য। তো উনি জানতে পারি খবর নিয়ে উনি কোনো আর্মি মেজর ছিলেন, অবশ্যই উনি অবসরপ্রাপ্ত আর কি, রিটায়ার। তো হচ্ছে তারপরে হচ্ছে আমরা দুজনের চেষ্টা করেও ভাইয়াকে রাখতে পারিনি। হচ্ছে 3 জন লেডি পুলিশ এসে আমাকে সরায় নিয়ে যান এবং একজন পুলিশ ওই আঙ্কেলকে সরায় নিয়ে ভাইয়াকে ভ্যানে ঢুকিয়ে ফেলে। তো তৎক্ষণাৎই হচ্ছে ওনারা ভ্যানটা ছেড়ে দিচ্ছিলেন আর হচ্ছে আমাকেও যেহেতু লেডি পুলিশটা ওইখান থেকে সরায় নিয়ে একটু দূরেই হচ্ছে আমাকে ছেড়ে দেয়। পরবর্তীতে ওইখান থেকে আমার মনে হয় যে যদি এখন ভ্যানটা নিয়ে যায় আমি আর আটকাতে পারবো না। তো তৎক্ষণাৎ আমার মাথার মধ্যে আসে যে আমাকে এখন ভ্যানের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তো দৌড়ে আমি যেরকম ভাবনা সেরকম কাজ করে ভ্যানের সামনে দাঁড়িয়ে যাই এবং ওইখানে আটকানোর চেষ্টা করি। তো কিছুটা সময় আমি আটকাতে পারলেও শেষ পর্যন্ত পারিনি। ওইখান থেকে আবার 3 জন লেডি পুলিশ এসে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যান এবং ভাইয়াকে থানায় নিয়ে যান। পুলিশের একটা দল মাজার গেটের অপর পাশ থেকে আমাদের দিকে আসা শুরু করলো। তো আমি তখন পিছন থেকে সামনে গিয়েছি, সামনে গিয়ে দাঁড়ানোর সময় পুলিশ আমাকে আটকে ধরলো। আমাকে ধরে ওরা ভ্যানে তোলার ট্রাই করছিল। তখন নুসরাত আসলো, নুসরাত এসে আমাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। আর নুসরাত চেষ্টা করার মাঝেই আরেকজন সাধারণ মানুষ যিনি সেখান থেকে সাধারণ যে ট্যাগটা সেটা ত্যাগ করে তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর জন্য আসছিলেন। পরবর্তীতে একটা সময় আমাকে আর বাঁচানো সম্ভব হয়নি, আমাকে ওরা প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। তখনও নুসরাত চালিয়ে যাচ্ছিল তার চেষ্টা যাতে আমাকে ছাড়তে হয়, বাট একটা সময় পরে আমাকে আর রক্ষা করতে পারেনি, আমাকে রমনা থানায় নিয়ে যাওয়া হয় প্রথমে। তো জোহরের নামাজ আমরা পড়া শেষ করলাম হাজতে পড়া শেষ করার পরই দেখলাম আমার বন্ধুরা মোটামুটি আসা শুরু করছে, হাজতে জড়ো হওয়া শুরু করছে। আমার শিক্ষকরা আসলো, বন্ধুরা আসলো, জুনিয়ররা আসলো, সিনিয়ররা আসলো, সবাই এসে মোটামুটি
পুলিশের সাথে একটা নেগোসিয়েশনে গিয়ে আমাকে ছাড়ালো। তখন আবার পুলিশ বলেছে আমাকে ছেড়েছে, কিন্তু আসলে ছাড়া হয়নি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে আবার ওই দিক থেকে শাহবাগ থানায়। শাহবাগ থানায় নিয়ে যাওয়ার পরে আবার ওই দিকে এরকম নেগোসিয়েশন চলার এক পর্যায়ে আমরা যারা হাজতে তখন বন্দি ছিলাম, আমাদেরকে একসাথে আটকে ছিল 4 জন টোটাল, আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শাহবাগ থানা থেকে। আসলে ওই দিন নুসরাতের যে কর্মকাণ্ড, এটা প্রত্যাশিত একদমই ছিল না। আমিও জানতাম না বা আমিও ভাবিনি যে সে এরকম একটা পদক্ষেপ নিতে পারে, কারণ তার ব্যাপারে যে সে এতটা সাহসিকতা তার ভিতরে আছে সেই ব্যাপারে আমারও ধারণা ছিল না। তো পরবর্তীতে যখন আমাকে আটক করা হয়েছে, পুলিশ আমাকে আটক করে নিয়ে যাচ্ছিল, তখন সিচুয়েশনটা এমন ছিল যে জীবন মৃত্যু, আমরা জানতাম না আমাকে যে নিয়ে যাচ্ছে পরবর্তীতে আমার সাথে কি হতে পারে। ঠিক এই চিন্তাটাই হয়তো নুসরাতের মনে তাড়না দিয়েছিল যে তার সিনিয়র ভাইয়ের সাথে কি হতে পারে। সেই চিন্তা থেকেই হয়তো সে তার মনের সকল ভীতি দূর করে তার যেই সাহসিকতা সেটাকে প্রকাশ পেয়েছে, এবং সে এসে তার সবটুকু চেষ্টা দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। আর তখনের তার যেই কাজ, সেটাতে রীতিমতো আমিও হতবাক। আমিও চিন্তা করছিলাম যে সেগুলো কি করছে, কারণ আমি নিজেকে নিয়ে আমি চিন্তায়, আমার কি হতে যাচ্ছে সেটা আমি জানি না। তার পাশাপাশি নুসরাতে সে অ্যাড হলো, নুসরাতকে নিয়ে তখন আরও চিন্তা যে তার সাথে যে তাকে যদি আঘাত করে কিংবা তাকে যদি প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যায়, কারণ অনেক মেয়েকেই নিয়ে যাওয়া হচ্ছিল, তারা ছেলে মেয়ে কিছুই দেখছিল না, যাকে পারছে তাকে নিয়ে যাচ্ছিল। যে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলছি, এই স্বাধীনতা হয়তো আমরা পেতাম না যদি না নুসরাতের মতো মেয়েরা এই আন্দোলনকে এতটা বেগবান না করতো।